আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আমরা যে ২ টাকার প্রোগ্রামগুলা করি যেমন চিকিৎসা, ইফতার বিতরণ আরো নানান কিছু। আসলে এগুলা কেন? আমরা কেন ২ টাকার বিনিময়ে করি এগুলা? আসলে মানুষ জানতে চায় এগুলা একটু বলবেন? আসলে আজকে এটি হচ্ছে আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব। যাই হোক, আসলে দেখেন এই সমাজের মধ্যে যে রিক্সা চালায় তারও আত্মসম্মান আছে। যে কৃষক তারও আত্মসম্মান আছে। যে লেবার, যে সুইপার মানে যে মুসি, যে জুতা সেলাই করে তারও কিন্তু আত্মসম্মান আছে। আপনি হয়তো তাকে সম্মান দিচ্ছেন না। কিন্তু আল্টিমেটলি সে নিজে কিন্তু নিজের জায়গায় সম্মানিত। আপনি চিন্তা করেন, সে কিন্তু বাসায় যখন যায় তার সন্তানকে কিন্তু সে শাসন করে। সে একজন বাবা হয়ে যায়। তার স্ত্রীকে কিন্তু সে শাসন করে। সে একজন স্বামী হয়ে যায়, একজন কর্তা হয়ে যায়, একজন শাসক হয়ে যায়। ঠিক না? তাহলে আমরা হয়তো তাকে সম্মান দিচ্ছি না। কিন্তু আল্টিমেটলি কিন্তু সে তার পরিবারের মধ্যে সম্মানিত। তার সোসাইটিতে সেও সম্মানিত। আপনি দেখবেন যারা শ্রমিক ভাইরা তাদের কিন্তু সংগঠন রয়েছে। যারা সংগঠনের আবার নেতা রয়েছে, সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে। যারা কৃষক তাদেরও আবার সমিতি থাকে। রিক্সা চালায়, অটো চালায়, তাদেরও বিভিন্ন পরিচয় রয়েছে। বিভিন্ন পেশাজীবী যারা তাদের সমিতি রয়েছে। অর্থাৎ সমাজের সকল পেশাজীবী যারা তারা নেতৃত্ব দেয়, তাদের একটা আত্মসম্মান, আত্মমর্যাদা রয়েছে। অন্তত এই বিষয়টাই ক্লিয়ার যে তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা রয়েছে। তাহলে তার যখন আত্মসম্মান, আত্মমর্যাদা রয়েছে, সে সাময়িক হয়তো অর্থনৈতিক সংকটের মধ্যে থাকার কারণে সে আমার কাছে আসছে, সে আপনার কাছে এসেছে। আমরা তাকে হয়তো কিছু বাজার করে দিলাম, তাকে হয়তো ইফতার করে দিলাম, হ্যাঁ? তাকে হয়তো একটা চিকিৎসা করে দিলাম। সে ৫-১০ হাজার টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, সাময়িক অসুবিধার মধ্যে রয়েছে। আমরা তাকে চিকিৎসাটুকুন করে দিলাম। তার মানে এই নয় যে সে আসলে মানে তার জায়গা থেকে সে আসলে আত্মমর্যাদাহীন মানুষ। তার জায়গা থেকে কিন্তু তার কিন্তু অনেক বেশি আত্মসম্মান রয়েছে। তাহলে আমরা তার আত্মসম্মানটিকে রক্ষা করার লক্ষ্যে, তাকে সম্মানিত করার লক্ষ্যে আমরা তাকে কোনো কিছু ফ্রিতে দিব না। আমরা কোনো দান করব না, আমরা জাস্ট সহযোগিতা এবং সেটা একটু সিস্টেমিক্যালি আমরা করার ট্রাই করি। ধরেন আমরা আপনাকে ৳২ দিয়ে, "ভাই আপনার সকল ট্রিটমেন্ট আপনি টাকা দিয়ে করবেন।" কত টাকা আসছে? ১০,০০০ ৳২০,০০০ জিনিসটা ৳২ আসছে। সে আমার থেকে টাকা দিয়ে করছে। সে কি লজ্জা পাবে? পাবে না। আমি ইফতার নিয়ে আসছি। আমি ইফতার সামগ্রী আমরা রোজার মাসে এই আইটেম আন্টি, চাচী, খালাম্মা এগুলো আমরা ৳২ বিক্রি করতে চাই। আপনি কি নিবেন? সে বলতেছে, "অবশ্যই আমি নিবো ৳২।" সে নিচ্ছে হাসি মনে। তার কিন্তু মাথায় একবারের জন্য আসে নাই যে আমাকে ভিক্ষা দিয়ে গেছে। ঠিক না? তাহলে আমরা এই কারণে হচ্ছে আসলে কি ৳২ এগুলো বিলি করি। এই জিনিসটা আমাদের সোসাইটিতে অনেক পজিটিভলি আমাদের ভাইয়েরা গ্রহণ করেছে। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় শক্তি। আমাদের যে ভাই ব্রাদাররা আছে বা আমাদের যারা সিনিয়র সিটিজেন যারা আছে তারা আমাদেরকে বলে প্রায় সময় যে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এটা দারুণ একটা কনসেপ্ট। যদিও আমরা এটা আমার মাথায় আসলে হুট করে আসছে এবং এটা ভাবলাম যে এটা আসলে মোটামুটি ইউটিলাইজ করা দরকার, কাজে লাগানো দরকার। সেই লক্ষ্যে আসলে আমরা ২ করছি। ইনশাআল্লাহ আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে, আগামীতে আসবে। আমাদের মূল কথাটাই হচ্ছে কারোর আত্মসম্মানের জন্য ব্যাঘাত না ঘটে। কাউকে আমরা ভিক্ষা করে ছোট করতে চাই না। আর যদি দান করি তাহলে আমাদের ধর্ম বলে দান করলে আমার জানবে ডানার জানবে না। আরে ভাই আমরা তো সংগঠন করি, আমাদেরকে তো আসলে জানাইতে হয়, শুনাইতে হয়।